আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজরিন, আজকে আমরা আলোচনা করব জান্নাতের ভিতরে ধন ভাণ্ডারের দোয়া কি। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে ধন সম্পদ অতিরিক্ত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ধন ভাণ্ডারের জন্য কোন দোয়া রেখেছেন, কোরআন হাদিস আমাদেরকে কি বলে, কি দিক নির্দেশনা দেয়, কোন দোয়ার কথা বলছেন কোরআন হাদিস, কোন দোয়াটা পড়লে, কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে উত্তম জাযা দান করবেন। দুনিয়ার ভিতরে আমরা কখনোই সুখ শান্তি খুঁজে পাবো না। মেরে মোহতারাম হাজরিন, দুনিয়া এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি করার জন্য পাঠায় নাই। রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কিছু দিক নির্দেশনা এবং কি আদেশমূলক কাজকর্ম করার জন্য। এই কাজগুলা করে আমরা যদি মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কিছু দেখ বা না দেখ অবশ্যই জান্নাতের ভিতরে আমাদেরকে উত্তম জাযা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে 4 প্রকারের ব্যক্তি রয়েছে। এক প্রকার ব্যক্তি হচ্ছে যাদের দুনিয়াতে রয়েছে কিন্তু আখেরাতে নাই, এটা হচ্ছে এক প্রকার ব্যক্তি। দ্বিতীয় প্রকার হচ্ছে যাদের দুনিয়াতে নাই কিন্তু জান্নাতে রয়েছে, যাদের দুনিয়াতে নাই কিন্তু জান্নাতে রয়েছে। আরেক প্রকার ব্যক্তি রয়েছে যাদের দুনিয়াতেও নাই আখেরাতেও নাই, যাদের দুনিয়াতেও নাই আখেরাতেও নাই, কিন্তু 4 নাম্বার যে ব্যক্তি রয়েছে তাদের কিন্তু দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে, দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে। মেরা মুহতারাম হাজরিন, এই হচ্ছে 4 প্রকার ব্যক্তি। কিন্তু আমি কোন প্রকার ব্যক্তি হতে পারলাম, এটাই আমার সবচাইতে বড় বিষয় জানার দরকার। মেরা মুহতারাম হাজরিন, এই জন্যই আমরা দুনিয়াতে কোনো প্রকার যদি খেয়ে পরে বেঁচে থাকি তাহলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটা দেখবে না যে আমরা দুনিয়ার ভিতরে কতটুকু আমরা প্রয়োজন পূর্ণ করতে পারলাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম বিষয় হচ্ছে জান্নাতের জন্য, পরকালের জন্য, মৃত্যুর পরে যেই জীবন আমাদের জন্য শুরু হচ্ছে সেই জীবনের জন্য আমরা কি কামাই করলাম দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানেই যেটা আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই জিনিসটা উপার্জন করার জায়গা হচ্ছে দুনিয়া। আরেকটা বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা একটু অন্যরকম। মেরা মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনাকে দুনিয়ার ভিতরে কিছু না দিয়ে পরীক্ষা করছেন, হয়তোবা কেউ পরকালে আপনাকে ভরপুর দান করবেন, ভরপুর নিয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দিবেন আপনি বিশ্বাসও করতে পারবেন না যে দুনিয়াতে আপনি এই কাজগুলোর জন্য কত কষ্ট করেছেন। কিন্তু মেরা মুহতারাম হাজরিন, যদি আমাদের দুনিয়াতেও না থাকে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকলাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত অর্জন করতে পারলাম না, কিন্তু দেখা গেছে যে দুনিয়াটা বিষয় না, 60-70 বছর জিন্দিগির ভিতরে যদি কষ্ট করে বেঁচে থাকি অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে যে আমরা দুনিয়ার ভিতরে কষ্ট করে মরলাম, কিন্তু মরার পরেও যদি আমরা একটু শান্তি না পাই তাহলে এই জীবনের চেয়ে হতভাগা জীবন আর কোনোটাই হতে পারে না। মেরা মুহতারাম হাজরিন, সেই জন্যই আমরা জান্নাতের ভিতরে ধন ভাণ্ডারের অপরন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বরকত লাভের জন্য যে দোয়াটা রয়েছে সেটা আজকে আপনাদের সামনে বলবো, আমরা সকলেই শিখে নেব ইনশাআল্লাহ। ছোট্ট একটি দোয়া মিশকাত শরীফের মধ্যে রয়েছে 201 নাম্বার পৃষ্ঠার মধ্যে, হাদিস নাম্বার 2203 নাম্বার হাদিসের মধ্যে রয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়লে জান্নাতের ভিতরে ধন ভাণ্ডার অর্জিত হবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আমাদের এই ছোট্ট এই দোয়াটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করানোর জন্য এই দোয়াটা বেশি বেশি আমল করব, তসবির মতন পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ভিতরে, দুনিয়ার ভিতরে কিছু পাই বা না পাই, কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের ভিতরে আমাদের জন্য ধন ভাণ্ডারের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। মেরা মুহতারাম হাজরিন, নিজে উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। আপনি যদি আমল করতে নাও পারেন, অন্য একজন যদি আমল করতে শুরু করে দেয়, আপনার শেয়ারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইটার বদলাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, উত্তম জাযা দিবেন। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।